হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সেই সিনেমার প্রথম গান রিলিজ হয়ে গেছে, যে গানটার লাইভ রিয়াকশন আমি আমার হিন্দি চ্যানেলে দিয়েছি। হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই আপনারা চেক আউট করবেন। তো ওইখানে আমি হিন্দিতে হালকা কথা বলেছি। তো আমি বলেছিলাম যে ডিটেল রিভিউ আমি বেঙ্গলি ভিডিওতেই করব আমার বাংলা চ্যানেলে। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। জাগো দেশ বলে যে গানটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, জিদ্দার আপকামিং সিনেমা 14ই আগস্ট রিলিজ হচ্ছে। সেই সিনেমাটার আপকামিং সেই সিনেমাটার প্রথম গান, সেটা রিভিউ করব। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের বিজয় সেতুপতির একটা সিনেমা যেটা আসছে, যেটার নাম হচ্ছে ট্রেন, যেটা ডিরেক্টর হচ্ছে মিসকিন। মিসকিন আপনারা সকলে জানেন, সাউথের ডিরেক্টর, যে আপনার লিওতেও ছিল, ঠিক আছে। তো সেই মিসকিন আছে এবং সেই ডিরেক্টর এবং শ্রুতি হাসান আছে ফিল্মটাতে। তো ট্রেনের একটা টিজার আমি বেরিয়েছে, দেখলাম 40 সেকেন্ড না কত সেকেন্ডের। তো সেই টিজারটা আমি দেখেছি, লাইভ রিয়াকশন দিইনি, বাট সেই টিজারটা নিয়ে হালকা করে একটু কথা বলবো। তার পাশাপাশি বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস আছে আজকে, সেই আপডেটগুলো নিয়ে কথা বলে নেবো। এবং আরেকটা হলিউডের ট্রেলার যেটার নাম হচ্ছে ডিগার, যেটা টম ক্রুজ স্টারার ফিল্ম। তো যেই ফিল্মটা অক্টোবরের 2 তারিখ রিলিজ হবে, তো তারও ট্রেলারের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনার চাইলে চেক আউট করতে পারেন। সেই ট্রেলারটা নিয়েও হালকা করে একটু কথা বলবো। দেখুন, ভিডিওটা খুব ছোটোই আমি বানানোর প্ল্যান করছি, বাট এর মধ্যে যেহেতু অনেক আপডেট, এবং হ্যাঁ, স্পিরিটের নতুন পোস্টার রিলিজ হয়েছে, সেই পোস্টারেরও লাইভ রিয়াকশন আমি এর মধ্যেই দিয়ে দেবো। তো একটু লম্বা হতেও পারে ভিডিওটা, ঠিক আছে, বাট আমি চেষ্টা করবো যতটা ছোটো করার। তো সবথেকে প্রথম আমি এগুলো নিয়ে কথা বলে নিই, মানে গানের রিয়াকশনগুলো নিয়ে কথা বলে নিই, তারপর আপডেটগুলো আসবো। প্রথম যদি জাগো দেশ বলে গানটা নিয়ে কথা বলে নিই, এই জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে। তো এই গানটার লিরিক্সটা আমার বেশ হেভি লেগেছে, খুব গুজবাম্পস ক্রিয়েট করে গানটা। একটা গানটার মধ্যে একটা দেশভক্তির ব্যাপার আছে, তার সাথে জিদ্দার স্ক্রিন প্রেজেন্স অ্যাট দ্য সেন্স, মানে জিদ্দার যেরকম পারফরমেন্স আমরা এই ফিল্মটাতে দেখতে পাচ্ছি, তার উপর যে অত্যাচারের সিকোয়েন্সগুলো বা সেই ক্যারেক্টারটা যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে, ঠিক আছে, এবং যে বিপ্লবী একটা, এই যে সিনেমাটার নাম যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই বিপ্লবীর যে একটা ধাঁচ সেই কি ক্যারেক্টারের মধ্যে কিন্তু আছে। এবং ওই ক্যারেক্টারটা জিদ্দা কিন্তু খুব ভালোভাবে লুফে নিয়েছে, ক্যারেক্টারটার মধ্যে জিদ্দা ঢুকেছে। আপনারা যদি দেখেন, একটা ক্লোজ আপের শট আছে যেখানে জিদ্দা মানে মানে একটা অত্যাচারের সিকোয়েন্স আছে সেইখানে বলুন, বা একটা সিকোয়েন্স আছে যেখানে একটা মেয়ের মাথায় জিদ্দা হাত দিচ্ছে, তো সেখানে যে জিদ্দা চোখের এক্সপ্রেশন, তো সেইগুলো দেখে না আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে জিদ্দা এই সিনেমাতে পারফরমেন্স অত্যাধিক হেভি একটা পারফরমেন্স দিতে চলেছে। আমি জানি না এই ফিল্মটা কতটা হিট হবে, কতটা ব্লকবাস্টার হবে, কারণ এর আগে বাঘা যতীনের মতো সিনেমা এই টপিকের ওপরে তৈরি হয়ে গেছিল। মানে এই টপিক বলতে এরকম একটা পিরিয়ডিক অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল, পিরিয়ডিক একটা ফিল্ম ছিল, ওইটাও একজনের বায়োপিক ছিল, মানে একজনের লাইফের ইন্সপিরেশন ছিল। তো সেই ফিল্মটা অতটা লোকে পছন্দ করেনি। বাঘা যতীনের অ্যাকশন নিয়ে প্রচুর কথা হয়েছিল, বাঘা যতীন খুব খরচা করে তৈরি করা হয়েছিল, বাট সেই ফিল্মটা অডিয়েন্স সেইভাবে নেয়নি। এবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আফটার 2 বছর পর জিদ্দা আসছে, মানে বুমেরাঙের পরে জিদ্দা এই ফিল্মটা নিয়ে আসছে, এবং জিদ্দার একটা মাস কামব্যাক হবে। এই ফিল্মটার মধ্যে অনেকগুলো ডিফারেন্ট লুক আছে, ফিল্মটার মধ্যে একটা প্রমিসিং ভাইবস তো ফিল্মটা দিচ্ছে। তার সাথে সাথে ডিরেক্টর ভালো, প্রতীক্ষিত বসু, যে শাস্ত্রী দাবাড়ুর মতো সিনেমা বানিয়েছে, এবং তার সাথে সাথে জিদ্দার এই যে বললাম অনেকগুলো লুকস, বা জিদ্দার যে পারফরমেন্সের মধ্যে যে চেঞ্জেস, এবং জিদ্দার যে টিপিক্যাল টাইপ অফ একটা সিনেমা করছিল সেইখানটা থেকে বেরিয়ে নিজেকে ভেঙে যে একটা আবদার এখানে জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি। তো এই সিনেমাটার ক্ষেত্রে, এই সিনেমাটার দিকে কিন্তু অনেক পজিটিভ জিনিস কাজ করছে, এবং এই গানটা কিন্তু সেই কাজগুলোর মধ্যে একটা কাজ। মানে গান, প্রমোশনাল ভিডিও যে কটা এসছে, টিজার, ট্রেলার মেবি রিলিজ হয়নি আমার শিওর মনে নেই, টিজার না ট্রেলার জানেন, আমি ট্রেলারটা রিলিজ হয়েছে, ট্রেলার আসেনি, টিজার এসছে দুটো। তো সেই দুটো টিজার আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। টিজারটা একটা এক্সাইটমেন্ট জাগায়, এবং মানে জিদ্দার যে লুকসগুলো সেগুলো বেশ ভালো। এবং এই গানটা, হ্যাঁ, গানটা শুনতে খুব একটা হেভি লাগে না, বাট গানটার যে লিরিক্সগুলো যদি আপনি ভালো করে শোনেন, সেই লিরিক্সগুলোর মধ্যে কিন্তু দেশভক্তি আছে, সেই লিরিক্সগুলোর মধ্যে কিন্তু একটা গায়ে কাঁটা দেওয়ার ব্যাপার আছে, একটা ইমোশনাল একটা ব্যাপার আছে লিরিক্সের মধ্যে। তো যার কারণে কিন্তু গানটা আমার খুব ফ্রেশ, এবং গানটা আমার বেশ একটা নতুন, একটা খুব বেশ দেশভক্তিওয়ালা একটা গান, একটা বেশ দেশের প্রতি একটা প্রেম জাগাবে, একটা দারুণ ভাইবস ক্রিয়েট করে গানটা। এবং 14ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে যেহেতু সিনেমাটা রিলিজ হচ্ছে, তো সেই উপলক্ষে এইরকম গান, এইরকম একটা ভাইবস দরকার এই সিনেমাটার জন্য। তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় জিদ্দার এই ফিল্মটার মাধ্যমে কামব্যাক হবে, এবং কামব্যাক এই ফিল্মটা হয়তো বক্স অফিসে হেভি না কামালেও, বাট এই সিনেমাটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবে। এই সিনেমাটা দেখার পর জিদ্দাকে নিয়ে কথা হবে, এইটুকানি আমি শিওর শট। তো আমি এটুকুই বলবো, যেহেতু অনেক কিছু বলতে হবে ভিডিওটার মধ্যে, তো যার কারণে আমি ভিডিওটা লম্বা করছি না। প্রথম গান কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আমার খুব ফ্রেশ,
খুব দারুণ একটা ভাইবস, খুব একটা দেশভক্তি জাগানো গান, খুব দারুণ পারফরমেন্সের সাথে আসা, বেশ ব্যাপক লিরিক্সের সাথে আসা গান আমার একটা মনে হয়েছে, যেটা এই সিনেমার ক্ষেত্রে আমার পজিটিভ জিনিসই মনে হয়েছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা জিদ্দার ফ্যান্স, কারা কারা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে এক্সাইটেড, কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন, কি মনে হয় এই সিনেমাটার মাধ্যম দিয়ে জিদ্দার কামব্যাক হবে কিনা সেটা অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে ট্রেনের টিজার নিয়ে। বিজয় সেতুপতি, শ্রুতি হাসান স্টারার ফিল্ম ট্রেন, যেটা আমাদের মিসকিন ডিরেক্ট করেছে। এই টিজারটার যে ওয়ে অফ প্রেজেন্টেশন, টিজারটাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, এক্সট্রাঅর্ডিনারি এডিটিং স্টাইল হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি টেরিফিক টিজার কাট হয়েছে। মানে গ্লিমসও যদি আমি এটাকে বলি, যেভাবে কেটেছে গ্লিমসটা, যেভাবে এডিটিং প্যাটার্নে যেভাবে সাজিয়েছে গ্লিমসটাকে, এক্সট্রাঅর্ডিনারি লাগছে। এবং ফিল্মটার যে থ্রিলটা সেট করতে সক্ষম হয় সেটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। মানে টিজারটার প্রেজেন্টেশনটাই ইটসেলফ খুব ইউনিক, খুব হেভিভাবে টিজারটাকে কেটেছে, খুব দারুণভাবে একটা এডিটিং স্টাইল আছে, দারুণভাবে টিজারটা যেভাবে বিটস অ্যান্ড পিসেস যেভাবে সেট করেছে, যে ট্রানজিশন, প্রত্যেকটা জিনিস এতটা আপনাকে একটা সারপ্রাইজ করে দেবে যে আপনার মনে হবে সালা এইরকম একটা ফিল্ম আমাদের ইন্ডিয়া থেকে আসছে, একটা সাউথের ফিল্ম। টিজারের কাটিংটা দেখলে আপনার একটা হলিউডের, একটা কোরিয়ান ফিল্মের কথা মনে পড়ে যাবে। মানে একটা আপনি ভাববেন একটা কোনো হলিউডের ফিল্মের টিজার কাট আপনি দেখছেন, এতটা ইউনিক, এতটা প্রেজেন্টেশনের নতুনত্ব, এতটা হেভিভাবে টিজারটাকে কেটেছে। আমি জাস্ট চমকে গেছি, টিজারটা আমি 4বার দেখেছি ওইটুখানি রানিং লেন্থের সাথে টিজার, বাট টিজারটার প্রেজেন্ট করার মধ্যে যে ব্যাপারটা সেটা ইটসেলফ খুব হেভি, খুব ইম্প্যাক্টফুল, খুব একটা ইউনিক, খুব ফ্রেশ, খুব নতুন একটা অ্যাপ্রোচ এবং হেভিভাবে প্রেজেন্ট করেছে টিজারটা। এবং টিজারটার মধ্যে যে সাসপেন্স, যে থ্রিলার, যে ইন্টেন্স, যে মানে কি বলবো, একটা একটা ভাইবস দিচ্ছে, সব কিছু মিলিয়ে যে অ্যাকশনের যে ব্যাপারটা আছে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা মিস্টিরিয়াস একটা থ্রিলার ফিল্ম হবে এই ফিল্মটা, সেটা কিন্তু প্রমিস করছে। এবং বিজয় সেতুপতি আফটার মহারাজা আমার মনে হয় আবার একটা দারুণ কিছু ফিল্ম আমাদের ডেলিভার করতে চলেছে। আপনারা অবশ্যই ট্রেনের টিজারটাকে দেখে নেবেন। লাস্ট আমরা কথা বলছি ড্রিগারের ট্রেলার নিয়ে, যেটা টম ক্রুজ স্টারার ফিল্ম। তো এই সিনেমাটার ট্রেলারে দেখার পর, ট্রেলারটা আমার খুব ইউনিক, খুব একটা হাটকে একটা ট্রেলার। এবং টম ক্রুজ যে মিশন ইম্পসিবল, যে একটা দিকে টপ গান ম্যাভরিকের মতো সিনেমা করছে, সে এই রকম তার ট্রান্সফরমেশন। এবং এই ট্রেলারটা দেখার পর সবাই বলছে যে অস্কার পেতে চলেছে টম ক্রুজ প্রথমবারের মতো, মানে বেস্ট অ্যাক্টরের জন্য টম ক্রুজ নাকি মানে পাবে। তো সেটা সবাই করছে। তো আমারও এটা দেখে মনে হচ্ছে যে না, সত্যিই মানে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স এখানে টম ক্রুজ দিয়েছে। এবং মানে টম ক্রুজ যেভাবে এই সিনেমাটার জন্য নিজেকে ঢেলেছে, তো মানে হেভি, মানে একটা পুরো ইউনিক। মানে এই বয়সে, তার 60 বছর বয়স, এবং সেই বয়সটাকে মাথায় রেখেছে ক্যারেক্টারটা তার জন্য ডিজাইন করা হয়েছে। এবং সে যে ক্যারেক্টারটাকে নিয়েছে, যেভাবে সে প্লে করছে, তার স্ক্রিন প্রেজেন্স, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিভিটিস, ক্যারেক্টারটা যে ওয়ে অফ প্রেজেন্টেশন, যে অ্যাপ্রোচ, সেগুলো কিন্তু খুবই সুন্দর। এবং সিনেমাটার মধ্যে একটা যে কমেডি, এটা অ্যাকচুয়ালি একটা মানে আমাদের কি স্যাটিক্যাল কমেডি এই ফিল্মটাকে বলে, মানে এর যে জনরাটা, ঠিক আছে, স্যাটিক্যাল এরকমই একটা কি বলে এর জনরাটা, স্যাটিক্যাল কমেডি। তো সেটা বেশ দারুণ। এবং মানে কমেডিটাকে যেভাবে ইউজ করেছে, এটা একটা ডিজাস্টারের ওপর ফিল্ম, বাট তার মধ্যে যেভাবে কমেডিটাকে মানে মিক্স করেছে, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার, এবং টম ক্রুজের যে বিহেভিয়ার, তার যে কথা বলার স্টাইল, সেই ক্যারেক্টারটার যে মানে অ্যাক্টিভিটিসগুলো, তার একটা বেড়াল আছে, বেড়ালটাকে সে যেভাবে মানে মানে স্নান করায়, সেই বেড়ালটা পুরো ঝিমিয়ে গেছে তার জীবন শেষের পথে। তো এইসব জিনিসগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেই প্রেজেন্টেশনটার মধ্যে খুব ইউনিক, খুব নতুনত্ব, খুব একটা হেভি হাটকে একটা ব্যাপার আছে, যার কারণে এই ফিল্মটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। এবং ফিল্মটার মধ্যে কমেডিটা কিন্তু দারুণ ওয়ার্ক করতে চলেছে। এবং টম ক্রুজ পারফর্মার হিসেবে আমরা জানি এক্সট্রা অর্ডিনারি পারফর্মার, তো সে সবসময় নতুন কিছু আনবে, এবং সে যখনই নতুন কিছু এনেছে তখনই কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা সে পেয়েছে, এবং তার কাজের কিন্তু তারিফ করেছে লোকে। তো ডিগার নিয়ে আমি খুব এক্সাইটেড। মানে ফিল্মটার ট্রেলারটা আমাকে খুব এনজয়মেন্ট প্রোভাইড করেছে, খুব এন্টারটেনমেন্ট একটা ট্রেলার আমার মনে হচ্ছে, এবং খুব ইন্টারেস্টিং, খুব ইউনিক হাটকে একটা ট্রেলার আমার লেগেছে, যেটা মানে দেখার সময় সিনেমাটা আমি হয়তো খুব মজা পাবো সিনেমাটা থ্রু আউট স্ক্রিন প্লে। তো আমার তো বেশ ব্যাপক লাগছে ট্রেলার লেভেলে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এটা ছিল ডিগার ট্রেলার নিয়ে কথা। লাস্ট আমরা যদি আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, সব থেকে প্রথম আপডেট হচ্ছে হ্যাওয়ানকে নিয়ে। তো হ্যাওয়ানের অফিসিয়াল 3-4টে পোস্টার রিলিজ হয়েছে অক্ষয় কুমার এবং সাইফ আলি খানের। এই সিনেমাটা অফিসিয়ালি 11ই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। পোস্টারগুলো আপনারা চাইলে দেখতে পারেন। খুব একটা ইউনিক স্টাইলে পোস্টারগুলোকে ডিরেক্ট করেছে, সাজিয়েছে। এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছে প্রিয়াদর্শন, যে ভূত বাংলা সিনেমা ডিরেক্ট করেছে, যে হেরাফেরির ডিরেক্টর, যে ভুলভুলাইয়ার ডিরেক্টর। তো সেই একটা
থ্রিলার সিনেমা বানাচ্ছে হ্যাওয়ান, যেটা 11ই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। তোর পোস্টারগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনারা একটু ওল্ড স্কুল একটা ভিন্টেজ স্টাইলের পোস্টার এগুলোকে ডিজাইন করা হয়েছে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। নেক্সট আপডেট হচ্ছে ব্যাটম্যান 2 কে নিয়ে। তো ব্যাটম্যান 2 কে নিয়ে কালকেই আমি একটা আপডেট দিয়েছিলাম যে স্কারলেট জোহানসন এতে মেন ভিলেনের চরিত্র প্লে করতে চলেছে। বাট এখন যেটা ব্যাটম্যান 2 কে নিয়ে আপডেট, যে এই সিনেমাটা আবার একটা বছর পেছালো। এই সিনেমাটা কিন্তু এখন 2028-এর 18ই ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে। প্রথমে এই সিনেমাটা 2027-এর শেষের দিকে রিলিজ হওয়ার কথা ছিল, তারপরে এই সিনেমাটা কিন্তু এখন 2028-এ ফেব্রুয়ারি মাসে এই সিনেমাটা এখন রিলিজ হবে। তো 18ই ফেব্রুয়ারি 2028 রিলিজ হচ্ছে ব্যাটম্যান 2। এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। তো ব্যাটম্যান 2 এর জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। একটা সিকুয়েল বানাতে 6 বছর লাগছে, ব্যাটম্যানের পার্ট 2 6 বছর পর আসবে, 22-এ এসেছিল, 28-এ আসবে। কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ফৌজির পোস্টারকে নিয়ে। তো ফৌজির পোস্টারটা দেখার পর বস আমার বাহুবলী, আমার সালারের কথা মনে পড়ে যাচ্ছে। এবং আমি এটা বলতে পারি, কালকির পরে ফৌজি হচ্ছে প্রভাসের নেক্সট 1000 কোটির সিনেমা। আমি এই পোস্টারটা থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি, বিকজ এর ডিরেক্টর সীতারামের ডিরেক্টর হানুরাগাপুরি, সে দারুণ ড্রামা হ্যান্ডেল করে, সে দারুণ রোম্যান্টিক দিক হ্যান্ডেল করে। বাট এই সিনেমাটাই সে কিন্তু পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট একটা ওয়ার ফিল্ম বানাচ্ছে, একটা অ্যাকশন ফিল্ম বানাচ্ছে। এবং এই ফিল্মটার যে কার্নেজ, এটা মানে পোস্টারটার নামই দিয়েছে মাস কার্নেজ। এবং মানে প্রভাসকে আপনার দেখলে ভয় লেগে যাবে, লিটারেলি ভয় লেগে যাবে। এবং সেই বাহুবলী সালারের কথা মনে পড়ে যাবে আপনার, যেভাবে মানে প্রভাস বসে আছে, বসার স্টাইলটা তো পুরোই সালার থেকে দেখে মনে হবে আপনার সালার। এবং যে মানে লুকটা প্রভাসের, সেটা বাহুবলীর একটা ভাল্লাল দেবের ক্যারেক্টারটার কথা মনে পড়াবে, রানা দাগুবাতি। এবং পোস্টারের ব্যাকগ্রাউন্ডে যেভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক লাশ পড়ে আছে, এবং পোস্টারটার মধ্যে অনেক কিছু লেখা আছে, 1 2 3 4 5 6 হিন্দিতে কিছু কথা, তো এইরকম লেখা আছে। এবং পুরো প্রভাসের একদম গায়ে পুরো মানে ব্লাড শেড পড়ে আছে, পুরো ব্লাডে মানে মাখা একটা প্রভাস, ব্লাড বাথ, একটা গোর ইন্টেন্স র ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। সেটা কিন্তু এই সিনেমাটার পোস্টারটা মানে প্রোভাইড, মানে সেটা আমাদের সামনে রাখছে। এবং আফটার স্পিরিট এবং সালার স্পিরিট, কালকির পরে যে সব থেকে ব্যাপক পোস্টার ডিজাইনিং হয়ে থাকে প্রভাসের ফিল্মের, সেটা হচ্ছে ফৌজি। মানে ফৌজির মানে স্পিরিটে যেরকম লোকে খুব তারিফ করেছে, কাল্ট পোস্টার সবাই বলছে, ফৌজির পোস্টারও কিন্তু সেই লেভেলেরই। মানে ফৌজির পোস্টার অ্যাকচুয়ালি আমার স্পিরিটের থেকে বেশি ভালো লেগেছে, সত্যি কথা বলতে। মানে ফৌজির পোস্টার আমি প্রথমে যখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখেছি পোস্টারটা, আমার জাস্ট বিশ্বাসই হয়নি যেটা ফৌজির পোস্টার। তারপর আমি দেখে জাস্ট চমকে গেছি যেটা অফিসিয়ালি এই পোস্টার এটা। এবং 3 ডিসেম্বর এই ফিল্মটা রিলিজ হচ্ছে, এটা অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু মেকার্সরা জানিয়ে দিয়েছে। তো ফৌজি আসছে 3 তারিখ। এবং ডিসেম্বরে 2021-এর পর থেকে ডিসেম্বরে প্রত্যেকবারই যদি গোটা সিনেমা এসছে, প্রত্যেকবারই অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হয়েছে। 21-এ মেবি পুষ্পা এসেছিল অল টাইম, না না পুষ্পা তো ডিসেম্বরে রিলিজ হয়েছিল, হ্যাঁ ডিসেম্বরেই তো মেবি, হ্যাঁ ডিসেম্বরে 21শে ডিসেম্বরের কাছাকাছি রিলিজ হয়েছিল। তারপরে 22-এ আমাদের রিলিজ হয়েছিল কি, 22শে ডিসেম্বরে ডাঙ্কি না 22-এ একটা কোনো একটা সিনেমা রিলিজ হয়েছিল। আচ্ছা 23-এ অ্যানিমাল এসেছিল, 24-এ পুষ্পা 2 এসেছিল, 25-এ ধুরন্ধর এসছে, 26-এ ফৌজি আসছে। এর মধ্যে আমি কিছু মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো ফৌজি 3 তারিখ রিলিজ হচ্ছে, পোস্টারটা আউটস্ট্যান্ডিং টেরিফিক পোস্টার হয়েছে। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ডিসি সিনেমাটাকে নিয়ে, লোকেশ কানাগরাজ এবং অমিকা কাব্যি স্টারার ফিল্ম, মিউজিক বাই আমাদের অনিরুদ্ধ। এই সিনেমাটার একটা মানে পোস্টার দিয়ে মেকার্সরা জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা এ সার্টিফাইড একটা সিনেমা হতে চলেছে, সেন্সার থেকে এ সার্টিফিকেশন পেয়েছে, অ্যাডাল্ট সার্টিফিকেশন। মানে এই সিনেমাটা কিন্তু খুবই বোল্ড, খুবই র, মানে অ্যাকশনের দিক থেকে আমি কথা বলছি, সিনেমাটা কিন্তু খুব দারুণ একটা র ফিল্ম হতে চলেছে। তো 7ই আগস্ট সিনেমাটা রিলিজ হচ্ছে, কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 4-কে নিয়ে। তো ভুল ভুলাইয়া 4-এর কাজ চালু হয়ে গেছে, ইয়েস ভুল ভুলাইয়া 4-এর কাজ চালু হয়ে গেছে। এই সিনেমাটা রিলিজ ডেট এক্সপেক্টেড 2028-এ মেবি আমরা দেখতে পেতে চলছি কার্তিক আরিয়ান স্টারার ফিল্ম, ফ্র্যাঞ্চাইজি ফিল্ম ভুল ভুলাইয়া 4, যার কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আল্লু অর্জুনকে নিয়ে। তো কালকে আমি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তো বাসিল জোসেফ সে একটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা আইকন বলে একটা টুপির পোস্টার ছেড়েছে, এবং ওই ঢিঙ্কা চিকা গানটা ছেড়েছে, ঠিক আছে। এবং যেখান থেকে সবাই স্পেকুলেশন এটাই করছে যে আল্লু অর্জুনের সাথে নেক্সট কাজ হতে চলেছে বাসিল জোসেফের। এবং এটা শক্তিমানের ওপর যে ফিল্মটা হওয়ার কথা ছিল, বাসিল জোসেফ ডিরেক্ট করবে, আল্লু অর্জুন অ্যাক্টর থাকবে, সেই সিনেমাটাই নাকি হতে চলেছে, এরকমই ইনসাইডের তরফ থেকে আপডেট। এখনও অফিসিয়াল আপডেট আসেনি, বাট সোশ্যাল মিডিয়ায় কালকে বাসিল জোসেফ এটা শেয়ার করার পর থেকে সবাই এটা অলমোস্ট কনফার্মেশন ধরেই নিয়েছে যে বাসিল জোসেফের সাথেই A24 মানে A25 মানে হচ্ছে
আল্লু অর্জুনের 25তম সিনেমা হতে চলেছে, যেটা সুপার হিরো ফিল্ম শক্তিমানের ওপর হতে চলেছে, এবং এটাই মেবি মৃণাল মুরলির যে স্ক্রিপ্টটা পার্ট 2 এর, সেই স্ক্রিপ্টারই মেবি এই সিনেমাটা হতে চলেছে, তাতেই নতুন ঝাঁকা ফাঁকা করে এই সিনেমাটা আনা হচ্ছে। তো বাসিল জোসেফ কালকে একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করার পরে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছিলো আল্লু অর্জুন এবং বাসিল জোসেফের কোলাবোরেশন নিয়ে, এবং এটা আমি অলমোস্ট কনফার্ম যে সত্যিই আল্লু অর্জুন বাসিল জোসেফের নেক্সট ফিল্ম হতে চলেছে, মানে তাদের 25তম সিনেমাটা, এবং এটা কোনো সুপার হিরো জনরার ওপরে ফিল্ম হবে। এখন তো A22 ডাকা নিয়ে ব্যস্ত আল্লু অর্জুন, এরপরে 23 নম্বর হচ্ছে লোকেশ কানাগড়ার সাথে, 24 নম্বর আমাদের A24 হয়তো স্পিরিটের মানে আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে হবে, বা আমাদের এখানে বাসিল জোসেফের সাথে হবে। A25 মনে হচ্ছে আমার মেবি পুষ্পা 3 হতে চলেছে, বা আবার A24 পুষ্পা 3 হতে পারে, A25 বাসিল জোসেফের ফিল্মটা হতে পারে, দেখা যাক কোনটা হয়। আবার A26 তাহলে কি মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্ম হবে। তো এখন এইসব বলে বেকার লাভ নেই, বাট বাসিল জোসেফের সাথে কিন্তু আল্লু অর্জুনের একটা ফিল্ম হবে, এটা পুরোপুরি এখন কনফার্ম বলা যায়, অলমোস্ট কনফার্ম, আমি এটা ধরে চলবো। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। দেশু 7-এ অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে এজাজ গুলাব, ইয়েস এজাজ গুলাব, যে ধুরন্ধরের, খাদানের, আমাদের তুফান, রাক্ষস, বরবাদের এইসবের যে অ্যাকশন ডিরেক্টর, শুট আউট অ্যাট ওয়াডালা, আমাদের ওয়ান্স আপন আ টাইম ইন দোবারা, ফ্যামিলি ম্যান, ফার্জি, গানজান গুলাব, এর যে অ্যাকশন ডিরেক্টর এজাজ গুলাব, সে কাজ করতে চলেছে দেশু 7-এ, ইয়েস দেশু 7-এ বলিউডের মানে সব থেকে পপুলার অ্যাকশন ডিরেক্টর এজাজ গুলাব সে কাজ করতে চলেছে। কতটা এক্সাইটেড আপডেটটা জানার পর আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। খাদানের অ্যাকশন ডিরেক্টরে বহুরূপী 2 নিয়ে এই আপডেটটা, নেক্সট আপডেটটা যেটা হচ্ছে জিজু সেনগুপ্তকে নিয়ে। বহুরূপী 2 থেকে জিজু সেনগুপ্তর ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে, যে পোস্টারটা দেখে পুরো এআই পোস্টার মনে হচ্ছে, ইয়েস পুরো একটা এআই জেনারেটেড পোস্টার যেন মনে হবে। পোস্টারটা দেখলে জিজু সেনগুপ্ত পুলিশ অফিসারের চরিত্রে তাকে আমরা দেখতে পাচ্ছি, আইসি অয়ন বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে, এবং সে বুলেটে বসে আছে, সামনে পুলিশ লেখা আছে, এবং পুরো এআই জেনারেটেড একটা পোস্টার মনে হচ্ছে। তো বহুরূপী দ্য গোল্ডেন ডাকু এই সিনেমা থেকে জিজু সেনগুপ্তর ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়ে গেছে, যেটা আমার একটা এআই জেনারেটেড পোস্টার মনে হচ্ছে। পোস্টারটা নতুন কিছু নেই, ইউনিক কিছু নেই, যে সেটা পুলিশ অফিসারের চরিত্রে আমরা জিজু সেনগুপ্তকে দেখতে পেতে চলেছি। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে তামান্না ভাটিয়াকে নিয়ে। তো তামান্না ভাটিয়া রাগিনী MMS 3 এর শুটিং কিন্তু অফিসিয়ালি চালু করে দিয়েছে আজ থেকে, ইয়েস রাগিনী MMS 3 যেটা সানি লিওনের হরর ফিল্ম, যেটা একতা কাপুর প্রডিউস করেছে এই সিনেমাটা। তো এটা একটা হরর কমেডি টাইপ, একটা ইরোটিক হরর কমেডি সিনেমা হতে চলেছে এই সিনেমাটা রাগিনী MMS 3, যেটা আমাদের জুনায়েদ খানও মেবি এই সিনেমায় থাকবে, এবং এই সিনেমাটার কাজ কিন্তু অলরেডি চালু করেছে তামান্না ভাটিয়া। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই মানে এটা আপডেটটা জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রাগিনী MMS আমাদের 2012-14 নস্টালজিক একটা কাজ করে, ওই যে গানটা খুব ভাইরাল হয়েছিল রাগিনী MMS এর। তো রাগিনী MMS 3-তে আমরা তামান্না ভাটিয়াকে একটা বোল্ড আবতারে দেখতে পেতে চলেছি, তার কাজ চালু হয়ে গেছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে স্পিরিটকে নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্ম স্পিরিট, প্রভাস স্টারার ফিল্ম, এই সিনেমার 60% কাজ শুটিং কমপ্লিট, ইয়েস 60% শুটিং নাকি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 135 দিনের শুটিং পুরোপুরি শেষ। 2026 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে এই সিনেমার এখনো পর্যন্ত যে হয়েছে 135% শুটিং, সেটা পুরোপুরি কমপ্লিট। 60% এই সিনেমার কাজ শেষ, আর 40% কাজ বাকি আছে, তারপরে মার্চে রিলিজ হবে স্পিরিট। কারা কারা এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের SS রাজমৌলিকে নিয়ে। তো SS রাজমৌলি একটা কথা বলেছে ইন্টারভিউয়ে, যে সে যদি ফিউচারে কোনোদিন কর্ণকে নিয়ে সিনেমা বানায়, মহাভারতের ক্যারেক্টার কর্ণ, যাকে আপনারা কালকিতে প্রভাসের ক্যারেক্টারটা দেখেছেন, তো কর্ণকে নিয়ে যদি কোনোদিন সিনেমা সে বানায় SS রাজমৌলি, তাহলে সেই ক্যারেক্টারে শুধুমাত্র প্রভাসকেই সে ভাববে এবং প্রভাসকেই সে নেবে, এরকমই সে লেটেস্ট ইন্টারভিউ জানিয়েছে, এবং কর্ণ তার খুব পছন্দের ক্যারেক্টার এটাও বলেছে। আপনাদের কি বক্তব্য এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে একটা খুব মানে CBFC-কে নিয়ে আপডেট। তো এবার থেকে কিন্তু OTT ফিল্মও কিন্তু CBFC-র সার্টিফিকেশনের নর্মসের ভেতরে পড়বে, ইয়েস CBFC মানে সার্টিফিকেশন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, তারা কিন্তু এবার OTT ফিল্মেরও সার্টিফিকেশন করবে, ইয়েস এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। তো OTT ফিল্মও কিন্তু এখন CBFC-র আন্ডারে পড়ে গেছে, কারণ আমরা জানি OTT মানেই সব কিছু আনসেন্সার্ড, সব কিছু আনকাট ভার্সন রিলিজ হতো, বাট এখন কিন্তু সেন্সার বোর্ড সেখানেও কিন্তু এবার দাখিলা দেবে, এবার কিন্তু অনেক কাটছাট পড়বে, আর কিন্তু আপনারা গালিগালাজ হয়তো অতটা দেখতে পাবেন না, বা আমাদের ওই যে কি স্যাক্রেড গেমস বা ফ্যামিলি ম্যানে যেসব গালিগালাজ থাকে, বা আমাদের আরও যেরকম OTT অনেক সিরিজ আছে, তো সেইগুলো হয়তো আর হবে না। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট, গানের রিভিউ, ট্রেলার রিভিউ, টিজার রিভিউ। ভিডিওটা দেখে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মতামত, কি বক্তব্য লিখবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।